আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি নিয়ে এসেছি দারুণ স্বাদের খাসির মাংসের পিঠা। এই পিঠা কি করে তৈরি করতে হয় আসুন তাহলে দেখে নিই। এই পিঠাটা তৈরি করা হয়েছে শুকনো চালের গুঁড়া দিয়ে। প্রথমে আমি একটা পুর তৈরি করে নেব। পুর তৈরি করার জন্য খাসির মাংস সিদ্ধ করে চটকিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো কুচি করে হাত দিয়ে মেখে নরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 4 চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, পরিমাণ মতো লবণ, 1 চামচ ভাজা জিরা গুঁড়া। শুকনো উপকরণ দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপের চেয়ে একটু কম হবে রান্না করা সাদা তেল। এখন সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে আমি চুলার আঁচটা মিডিয়াম করে রেখে রান্নাটা কমপ্লিট করব। মিডিয়াম করে রেখে এই রান্নাটা করতে হবে। এখন রান্নাটা করা হয়েছে। এখন আমি পেঁয়াজ তেল দিয়ে ভেজে নিয়েছি। এর মধ্যে ওই মাংসের পুরটা দিয়ে বাগার দিয়েছি। এভাবে রান্না করলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এখন পুরটা তৈরি করা হয়েছে। এদিক দিয়ে আমি রুটির ডো তৈরি করে রেখেছিলাম। এখন আমি রুটি তৈরি করে কিভাবে পিঠা তৈরি করতে হয় আমি এটা দেখাবো। এখন আমি একটা রুটি করে নিয়েছি। রুটির মাঝ বরাবর দিয়ে কেটে নিয়েছি। কিভাবে পিঠা তৈরি করতে হয় এখন আমি দেখাবো। একটা রুটির অর্ধেক নিয়েছি। এখন এটা সিঙ্গারা যেভাবে তৈরি করতে হয় ঠিক সেভাবেই আমি রুটিটা ভাঁজ করে নিয়েছি। এর ভিতরে পরিমাণ মতো মাংসের পুর দিয়ে মুখটা সিল করে হাতের সাহায্যে ডিজাইন করে নিয়েছি। এভাবে সবগুলো পিঠা তৈরি করেছি। আর ওদিক দিয়ে প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি গরম হতে। এখন এর মধ্যে এক এক করে পিঠা দিয়েছি। পিঠাগুলো কিছুক্ষণ পর ওলটপালট করে দিয়ে ভেজে নিয়েছি। লাল হয়ে এসেছে। এখন আমার পিঠাগুলো ভাজা হয়ে এসেছে। আরও কিছু পিঠা রয়ে গেছে, এগুলো আমি ভেজে নিব। এভাবেই সবগুলো পিঠা মুচমুচে করে ভেজে নিতে হবে। মুচমুচে করে ভেজে নিলে পিঠার স্বাদটা ভালো আসে। এই যে দেখতে কত সুন্দর হয়েছে পিঠার কালারটা। পিঠাগুলো খেতে অনেক ভালো লাগে। সবগুলো পিঠা ভাজা হয়ে এসেছে। এখন আমি এভাবেই সবগুলো পিঠা ভেজে নিয়েছি।